আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি শেয়ার করব, ম্যাঙ্গো রোল। এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, এর আগে কখনো বানাইনি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ফার্স্টেই হচ্ছে আজকে একদম রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে সকালবেলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে, প্রতিদিনের রুটিন এটা, স্কুলে নিয়ে যাওয়া। শুধু খালি শুক্র শনিবার হচ্ছে অফ ডে, ফ্রাইডে আর স্যাটারডে। তো স্কুলে চলে আসছিলাম, আর স্কুল ছুটির পর হচ্ছে বাচ্চারা বিডি 5 স্টারে ঢুকেছিল, এটা নিউ ওপেন হয়েছে স্কুলের পাশে। ওইখান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে নিয়েছিলাম। দেন বাসায় চলে আসছি, আর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিচেনে চলে আসছি। আমার বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড নাই, তো এখন হচ্ছে অনেক তাড়াতাড়ি কাজগুলো করতে হয়। আর বাসায় শাশুড়ি আছে, শাশুড়ির জন্য রান্না বান্না করতে হচ্ছে। তো আমি হচ্ছে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, মানে সকাল সকাল না, মানে স্কুল থেকে এসে অনেক আর্লি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি চাল কুমড়া কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাতল মাছ। অনেক বড় সাইজের কাতল মাছগুলো ছিল, এগুলো হচ্ছে আমি আজকে ভেজে চাল কুমড়া দিয়ে হচ্ছে রান্না করব। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ যেরকম মজা হয়, সেরকম আমার কাছে কাতল মাছের ভাজা দিয়ে তারপর চাল কুমড়াটা ভালো মতো ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এখানে রান্না করেছি দেশি মুরগি, আর অনেক কিছুই রান্না করেছিলাম। আজকে হচ্ছে ননসরা আমাদের বাসায় আসবে, তো রান্না বান্না শেষ করে এখানে হচ্ছে আমি আজকে ম্যাঙ্গো ডেজার্ট বানাবো, ম্যাঙ্গো রোল বানাবো, মানে ম্যাঙ্গো ক্রিম রোল বানাবো। মানে আমার ননাসরা আসবে, ওদেরকে নাস্তা দিতে হবে, তাই ভাবলাম নতুন কিছু করে ফেলি, যেহেতু বাসায় অনেকগুলো ম্যাঙ্গো ছিল, মানে আম ছিল। তো এরপর হচ্ছে আমার মাথায় প্ল্যান আসলো আজকে ম্যাঙ্গো রোল বানাবো। ম্যাঙ্গো রোলটা হচ্ছে অনেকদিন ধরেই বানাবো, তো বানানো হচ্ছে না। তো আমি হচ্ছে সেইভাবে ভিডিওগুলো করতে পারিনি, বাসায় হেল্পিং হ্যান্ড নাই, সারাদিন আমার কাজ করতে হয়েছে। তো এরপর হচ্ছে এখন আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে ইনস্টা হুইপ, এই মানে এই হুইপ ক্রিমটা হচ্ছে আমি নিয়েছিলাম আজকে এইগুলো বানানোর জন্য। তো ফার্স্টেই হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে ম্যাঙ্গো পিউরি আর হচ্ছে ময়দা ডিম দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম, পাতলা পাটিসাপটার ডোয়ের মতো। এরপর হচ্ছে চুলায় প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কলার ডগা আর কি, কলার যেই পাতাগুলো থাকে ওইটার মাঝখানের অংশটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি এইগুলো বানানোর জন্য। এটা দিয়ে হচ্ছে ছোটো সময় আম্মুকে দেখতাম, মানে সব সময় হচ্ছে আম্মু এই কলার এটা দিয়ে হচ্ছে পাটিসাপটা পিঠা বানাতো। তো এখন হচ্ছে প্যানের মধ্যে আমি ডোটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে পাতলা রুটি বানিয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে এক এক করে রুটি সবগুলো বানিয়ে নিয়েছি, যতগুলো আমি ম্যাঙ্গো রোল বানাবো। তো এইখানে হচ্ছে আমি হুইপ ক্রিমটাও হুইপ করে নিয়েছি, আর এখানে আমগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এক পাশে, আর ওই পাশে তো আমি রুটিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। রোলের যেই মানে প্যানকেকের মতোই হয়েছে, অনেক সফট হয়েছে, ম্যাঙ্গো দিয়েছিলাম সাথে। তো এরপর হচ্ছে এগুলোকে হচ্ছে আমি ঠান্ডা করে এখন হচ্ছে আমি রেডি করব। দেন আমি একটা প্লেটের মধ্যে হচ্ছে আমি যেই রুটিটা বানিয়েছিলাম, মানে ম্যাঙ্গো ক্রিম রোলের জন্য, তো সেটা হচ্ছে নিয়ে নিয়েছি। দেন এটা ঠান্ডা করে নিয়েছিলাম, একদম ঠান্ডা, যেহেতু আমি উপরে হুইপ ক্রিম দিব। তো হুইপ ক্রিমটাকে হচ্ছে আমি স্প্রেড করে দিয়ে দেন হচ্ছে এখন ফোল্ড করে নিব, দুই পাশ থেকে হচ্ছে ফোল্ড করে দেন রোল বানিয়ে নিচ্ছি। তো এইভাবেই হচ্ছে আমি সবগুলো রোল বানাবো, ম্যাঙ্গো রোল। চাইলে আপনারা পাটিসাপটার মতো করেও নিতে পারেন। তো আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে রোল শেপটা দিয়েছি, আর এইভাবেই হচ্ছে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমার ননাসরা আসবে, আর সন্ধ্যার সময় হয়ে গিয়েছে। তো সবাইকে হচ্ছে আমি এখন নাস্তা দিব, আর তাড়াতাড়ি করে হচ্ছে আমি এগুলো বানিয়ে নিয়েছিলাম, আর অনেকগুলো বানিয়েছিলাম আজকে ম্যাঙ্গো ক্রিম রোল। তো এগুলো হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের জন্য নিয়ে যাব কালকে স্কুলে, বাচ্চাদের জন্য বানিয়েছি, বাসার জন্য বানিয়েছি, আর হচ্ছে আমার ননাসদের জন্য বানিয়েছিলাম।
তো সবার জন্যই হচ্ছে এই রোলটা আমি রেডি করেছিলাম। খেতে তো অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে খুব সহজে বাসায় এই ম্যাঙ্গো ক্রিম রোলটা বানিয়ে নিতে পারেন। ফুল রেসিপি চাইলে আমি আরও নেক্সট টাইম আরও একদিন আপনাদের সাথে শেয়ার করে দিব। আমার পেজে অবশ্য ম্যাঙ্গো সিজন চলছে। আপনারা এখন থেকে আমার ব্লগে মাঝে মধ্যে হচ্ছে ম্যাঙ্গো ডেজার্ট দেন ম্যাঙ্গো দিয়ে অনেক রেসিপি দেখতে পাবেন। আর সবাই হচ্ছে আমার পেজটাকে ফলো করে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে আমার ব্লগটা সম্পূর্ণ দেখে তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও না দেখলে তো আপনারা বুঝতেই পারবেন না আমার ভিডিও কী ধরনের ভিডিও আমি হচ্ছে শেয়ার করছি আপনাদের সাথে। অনেক মজার মজার রেসিপি থাকে, তারপর হচ্ছে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া থাকে, এরপর হচ্ছে কোন কোন রেস্টুরেন্টে যাচ্ছি, শপিং করছি। তো লাইফস্টাইলের টুকিটাকি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে। তো এই তো আমার ম্যাঙ্গো ক্রিম রোলটা একদমই রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম খাওয়ার জন্য। উনি হচ্ছে ফার্স্টে ট্রাই করেছিল আর বলেছিল যে অনেক মজা হয়েছে। আমার শাশুড়িরও হচ্ছে ম্যাঙ্গো অনেক পছন্দ, তাই হচ্ছে এই ডেজার্টটা আমার শাশুড়ি ট্রাই করেছিল আর বলেছিল অনেক বেশি মজা হয়েছে। তো সবার জন্যই হচ্ছে আমি এখন সুন্দরভাবে হচ্ছে সবগুলো ম্যাঙ্গো রোল সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে এগুলো যখন ফ্রিজে রাখছিলাম তখন বাইরে তাকিয়ে দেখলাম যে আকাশের উপরে কি যেন হচ্ছে একদম জ্বলছিল। তো ফার্স্টে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, পরে দেখি যে না, এটা জুলাই বিপ্লবের ড্রোন শ্যুট হচ্ছিল আর খুব সুন্দর লাগছিল। সবাই তো ছাদের উপরে যেয়ে দেখছিল আর আমি হচ্ছে কাজ করছিলাম, তাই জানলা দিয়ে দেখছিলাম। এরপর হচ্ছে আমার ননাসরা আসছিল আর ওদেরকে হচ্ছে আমি রাতের খাবার খাওয়াবো, তাই সব কিছু রেডি করছি। আর ডেজার্টটা তো সবাই খেয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিল। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।